করে কেটে রেখে দেয়। পোলাওর জন্য দিয়ে দিলাম তেল, পরিমাণ মতো পেঁয়াজ, অল্প গরম মশলা। পোলাওর চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, এখন পানিটা ঝরায় সুন্দর করে রেখে দিছি। ঠান্ডা পানি দিয়ে দিলাম, কোনো গরম পানি টানি করি নেই। ঠান্ডা পানি দিয়ে আমার পোলাওটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ, গাজরটা এখন আমি দিয়ে দিব। পানিটা একদম শুকাই গেছে। গাজরটা আরেকটু চিকন করে কাটা দরকার ছিল। মনির মা আমি যতই চিকন করতে বলি সে একদম মোটা মোটা করে কেটে রেখে দেয়, কারণ পোলাওর গাজরটা যত চিকন হবে তত ভালো। এখন ঢেকে দিব, এটা প্রায় 10 মিনিটের মতো দমে থাকবে। পোলাওটা হয়ে গেছে, আমি 2বার উল্টাই দিছিলাম, এর ফাঁকে দমে দিছিলাম। এখন হয়ে গেছে, একদম পারফেক্টলি পোলাওটা হয়ে গেছে। এখন জালটা বন্ধ করে দিয়ে আমি পোলাওটা নামাই ফেলবো। এই যে চুলা থেকে নামাই ফেললাম। কত সুন্দর হয়েছে পোলাওটা, যেমন ঝরঝরে তেমন সুঘ্রাণ বের হইতেছে। আর গাজরে একদম তো মনে হইতেছে যেন গাজরের রঙে রঙিন হয়ে আছে। কালারফুল সুস্বাদু পোলাও।